হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি মেট ক্যাফে হল, যেটা হেয়ার রোড এবং স্ট্যান্ড রোডের সংযোগস্থলে অবস্থিত। মেট ক্যাফে হল বললে ভুল হবে, হলের বারান্দায় দাঁড়িয়ে আছি। ভেতরে ভিডিওগ্রাফি ঠিক অ্যালাউ নয়, মোবাইল দিয়ে করা যেতে পারে, বাদবাকি অংশটা আমি মোবাইলেই করব। এটা হচ্ছে বারান্দাটা, ব্রিটিশ আমলে তৈরি। 1840 সালে তৈরি শুরু হয় এবং 44 সালে তৈরি শেষ হয়। চার্লস টি মেট ক্যাফের নাম অনুসারে এই হলটিকে বলা হয় মেট ক্যাফে হল। ইনি ইন্ডিয়ার গভর্নর জেনারেল ছিলেন এবং সেই সময় উনি এখানে বসবাস করতেন। 1840 সাল এবং 44 সালের মাঝের সময়ে এই মেট ক্যাফে হল তৈরি হয় এবং এখান থেকে কিন্তু গঙ্গা দেখা যায়, মানে গঙ্গার ঠিক পাশেই এই মেট ক্যাফে হলটি অবস্থিত। এটা কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে অবস্থিত। এখানে কিন্তু টিকিটগুলো অনলাইনেই কাটতে হয়। আমি জানতাম না, আমি গিয়ে টিকিট চাইলে ওনারা বললে অনলাইনে কাটতে হবে এবং একজন লোক ছিলেন যিনি আমাকে সাহায্য করলেন এবং উনি টিকিটের ওপর বারকোডটি স্ক্যান করে ভেতরে ঢোকার অনুমতি দিলেন। এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সেটাও আমাকে বললেন। এবং ভেতরে ঢুকে আমি যখন একটা দুটো ছবি তুলছিলাম মোবাইল দিয়ে, ওনারা বললেন ফ্ল্যাশ না করে ছবি তোলা যেতে পারে, কোনো অসুবিধে নেই। এবং অনেকে এখানে দেখেছি, মানে আমি যেদিন গেছিলাম সেদিন দেখার সৌভাগ্য হয়নি, তবে প্রি ওয়েডিংয়ের ফটোশ্যুট কিন্তু আমি দেখেছি এখানে, মানে যেগুলো হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে আমার কাছে এসে পৌঁছেছিল। অর্থাৎ ফ্ল্যাশ না করে ছবি তোলা যেতে পারে প্রি ওয়েডিংয়ের। খুব সুন্দর জায়গা কিন্তু, মানে এখন তো এটা মিউজিয়াম টাইপের করে রেখেছে, তবে জায়গাটি কিন্তু সত্যিই সুন্দর। অল্প সময়ের জন্য, বেশি সময় লাগবে না পুরো জায়গাটা দেখতে, তবে একটা হেরিটেজ বলতে পারে। বিশাল বিল্ডিং, তাতে সুন্দর করে বাঙালি কালচারকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রতিটি জায়গায় বাঙালি কালচারকে বোঝানোর একটা খুব সুন্দর চেষ্টা করেছে এবং সেটা যথেষ্ট সাকসেসফুলও হয়েছে বলে আমার মনে হয়। মেট ক্যাফে হলের অপোজিটে গঙ্গার ধারেই হচ্ছে মিলেনিয়াম পার্ক। একদিনের জন্য আসলে মিলেনিয়াম পার্কে মেট ক্যাফে হল ঘুরে যাওয়া যেতেই পারে, তবে শুধু মেট ক্যাফে হল খুব কম সময়ের দেখার বিষয়। মানে ভেতরটা একটা গ্যালারি মতো করা আছে, 20 টাকা টিকিট, খুব বেশি সময়ও লাগবে না। তাই মেট ক্যাফে হল ঘুরে মিলেনিয়াম পার্ক বা মিলেনিয়াম পার্ক ঘুরে মেট ক্যাফে হল যাওয়া যায়। সামনেই হচ্ছে মিলেনিয়াম পার্ক, সেটা আমি দেখাচ্ছি, আর পেছনটা হচ্ছে মেট ক্যাফে হল। এটা যেটা দেখছেন এটাই কিন্তু মেট ক্যাফে হল, আর এইখানটাই হচ্ছে মিলেনিয়াম পার্ক, যেটাতে আমি এখন যাব। ঢুকে পড়লাম মিলেনিয়াম পার্কের ভেতরে। তবে মিলেনিয়াম পার্কের যে রাইডগুলো আছে সেগুলো বোধহয় বহুদিনই বন্ধ হয়ে আছে। আমি প্রথম আসলাম, আগে চলতো কিনা জানি না। গঙ্গার ধারে এই জায়গাগুলো কিন্তু বেশ সাজানো। আমি এর আগেও একটা ভিডিও করেছি বাবুঘাটের গঙ্গার ধারগুলোতে, আর এটা হচ্ছে একটু ডান দিকে আর কি বলতে পারেন তার থেকে। এখানে বসে আড্ডা মারা যেতে পারে, তবে এখানকার রাইডগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ, বহুদিনই চলে না। তবে গঙ্গার ধারে বসে কিছুটা সময় কাটানো যেতেই পারে।
পেছনে কিন্তু হাওড়া ব্রিজ এবং হাওড়া স্টেশন দুটোই দেখা যাচ্ছে। লাল রঙের বিল্ডিংগুলো নদীর ওপারে, সেটা হচ্ছে হাওড়া স্টেশন, আর এটা এই দিকটা যেটা দেখা যাচ্ছে এটা হাওড়া ব্রিজ। মেট ক্যাফে হলে এসে গঙ্গার ধারে সময় কাটিয়ে একদিন যাওয়া যেতেই পারে। পাশে এরম খাবারের দোকানও আছে, খাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, জল নিয়ে কোনো সমস্যা নেই। প্রচুর আওয়াজ বাবা। একদিন এসে মেট ক্যাফে হল ঘুরে গঙ্গার ধার ঘুরে যাওয়া যেতেই পারে। এই দিকটা কিন্তু বেশি ভালো, বললাম যে এটাও মিলেনিয়াম পার্কই। মিলেনিয়াম পার্কের যেটাতে আমি ঢুকেছি ওটা মাঝখানের রাস্তা, এটা হচ্ছে ডান দিকটা, মানে আমার ডান দিক। যদি গেট দিয়ে ঢোকেন তখন সেটা বাদিক হবে। এটাও কিন্তু মিলেনিয়াম পার্কেরই একটা পার্ট। এই দিকটা কিন্তু বেশ ভালো, তাই গঙ্গার ধারে এসে সময় কাটিয়ে মেট ক্যাফে ঘুরে যাওয়া যেতেই পারে, ভালো লাগবে। এখন বাড়ি যাওয়ার পালা। মেট ক্যাফে ঘোরা হয়ে গেল, গঙ্গার ধারটাও একটু ঘুরে ভিডিও করে নিলাম শুধুমাত্র আপনাদের জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা আছে সব করে দেবেন। তো এখন বেরিয়ে যাচ্ছি মিলেনিয়াম পার্ক থেকে। তবে আপনারা অবশ্যই আসতে পারেন, ভালো লাগবে মেট ক্যাফে ঘুরে একদিন অবসর সময়। বিকেলের দিকে 1-2টোর সময় আসলেই এনাফ। মেট ক্যাফে ঘুরে বিকেলবেলা গঙ্গার ধারে বসে সময় কাটানো যেতেই পারে।